আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার এডুকেশন পেজ এসি 120, 140, 151 এর প্রশ্ন উত্তর। এর আগে আমরা 3টি সেটের প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নাও। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন, পুনদ্রেক কথাটির অর্থ কি? সঠিক উত্তর হয়ে যাবে স্মরণ করা। 2 নম্বর প্রশ্ন, স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বের দুটি উপাদান হলো জিওএস, বুদ্ধি হলো শেখার ক্ষমতা, একথা বলেছেন প্লেটো। 4 নম্বর প্রশ্ন, সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বইটি লিখেছেন স্কিনার। সুলতান নামক শিম্পাঞ্জির উপর কে পরীক্ষা করেছিলেন? কোহলার। এরপরে প্রশ্ন দেখে নাও কি বলা আছে। 6 নম্বর প্রশ্ন, যে শ্রেণী 30 থেকে 39-এর শ্রেণী সীমানা হবে। সঠিক উত্তর বি 29.5 থেকে 39.5। তারপরে 7, শ্রেণী 60 থেকে 65 প্রদত্ত শ্রেণীটির মধ্যবিন্দু হলো 62.5। 12, 11, 7, 12, 9, 8, 10, 12, 9 এর ভূমিষ্ঠ হলো 12। কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাস হয়? 2009 সালে। বর্তমানে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা 6টি। ত্রিভাষা সূত্র কোন কমিশন সুপারিশ করে? কঠারি কমিশন। বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে? তো বহুমুখী বিদ্যালয়ের কথা মুদালিয়ার কমিশনে বলা হয়েছে। তারপরে কাসাদাই বাম্বিনী এর অর্থ শিশু নিকেতন। তারপরে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর রাধাকৃষ্ণন। তারাচাঁদ কমিটি গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। মুক্ত শিক্ষা হলো অর্থ বহির্ভূত শিক্ষা। তারপরে টাস্ক ফোর্স সুপারিশটি হলো কঠারি কমিশনে। তারপরে মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের জন্য। তারপরে ইচ ওয়ান টিচ ওয়ান স্লোগানটি হলো সর্বশিক্ষা অভিযান। ডেলোস কমিশনের প্রতিবেদনটি হলো লার্নিং দ্য ট্রিজার উইথ ইন। 21 নম্বর প্রশ্ন দেখো, জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে তাই তফাৎ বলেছেন এরিস্টটল। প্রদত্ত কোনটি সফটওয়্যার? তো সিমুলেশন প্রোগ্রাম। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। মস্তিষ্কের ঝড় এর উপর বিশেষ জোর দেওয়া হয় নবোদয় বিদ্যালয়ে। এর পরবর্তী সেট এসি 140-এর প্রশ্ন উত্তর দেখে নাও। প্রথম প্রশ্ন, দ্বি উপাদান তত্ত্বটি বুদ্ধির কোন মতবাদের উপর প্রতিষ্ঠিত হয়েছে? রাজতন্ত্রবাদ। লার্নিং ইজ এ প্রসেস অফ প্রোগ্রেসিভ বিহেভিয়ার অ্যাডাপ্টেশন উক্তিটি কার? তো এটা হবে স্কিনার। জ্ঞানের মতে সর্বোচ্চ পর্যায়ের শিখনের নাম কি? তো সমস্যা সমাধানের শিখন। থর্নডাইক কয়টি মুখ্য সূত্রের কথা বলেছেন? 3টি মুখ্য সূত্রের কথা বলেছেন। রিইনফোর্সমেন্ট দান করার কথা কোন শিখন কৌশলে বলা হয়েছে? সক্রিয় অনুবর্তন। উদ্দীপকের সামান্যীকরণ ঘটে ড্যাশ তত্ত্বে? তো প্যাভলোভের তত্ত্বে। বুদ্ধিমত্তা হলো ড্যাশ তথ্য, গুণগত তথ্য। শ্রেণী ব্যবধানকে ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়? স্মল আই দ্বারা প্রকাশ করা হয়। সঠিক উত্তর বি। 9 নম্বর, পঞ্চম শ্রেণীর 15 জন শিক্ষার্থীর গণিতে নম্বরের সমষ্টি 615, তাদের গণিতে নম্বরের গড় হবে 41। ভারতীয় সংবিধান কবে চালু হয়? তো এটা হবে ডি 1950 সালের 26শে জানুয়ারি। কেন্দ্রীয় তালিকায় শিক্ষার বিষয় আছে 7টি। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয় 1956 সালে। 13 নম্বর প্রশ্ন দেখো, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা গড়ে উঠেছে এর অনুরূপে ড্যাশের অনুরূপে? তো ডেনমার্কের জনতা কলেজ। মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক হলেন ডক্টর অনাথনাথ বসু। মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা 9 জন। কঠারি কমিশনের ওয়ার্কিং গ্রুপের সংখ্যা হলো 7টি। কঠারি কমিশনের মধ্যে শিক্ষার কাঠামো হলো, সঠিক উত্তর হয়ে যাবে সি 10+2+3। তারপরে উড অ্যাবট রিপোর্টের ফলে প্রতিষ্ঠিত হয় পলিটেকনিক কলেজ। তারপরে 1986 এর জাতীয় শিক্ষানীতি ড্যাশে বিভক্ত? তো 12টি বিভক্ত আছে, 12টি অংশে বিভক্ত। ইগনাও কত সালে গঠিত হয়? 1985 সালে। মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন জেপি বনে। সুদক্ষ ব্রেইল লেখক প্রতি মিনিটে ড্যাশ শব্দ লিখতে পারেন? 60টি। ন্যাশনাল লিটারেসি মিশন গঠিত হয় 1988 সালের 1 মে। প্রকৃত অর্থে মানব সম্পদ হলো উৎপাদনশীল মানুষ। এর পরবর্তী সেট 151। তো দেখো প্রথম প্রশ্ন, শিখনের দ্বিতীয় স্তরটি হলো ধারণ বা সংরক্ষণ। মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো মেজাজ। জ্ঞানের মতে শিখনের শেষ স্তর হলো সমস্যা সমাধানমূলক শিখন। বুদ্ধি হলো শেখার ক্ষমতা, একথা বলেছেন প্লেটো। মানসিক শক্তি তত্ত্বের মধ্যে কোনটি থার্স্টনের তত্ত্ব? তো এটা হচ্ছে কি বহু উপাদান তত্ত্ব।
রাজ্য তালিকায় যে দুটি ধারা শিক্ষা সংক্রান্ত সেগুলি হলো 11 ও 12 নং ধারা। 16, 8, 10, 11, 8, 10, 8, 14 স্কুলগুলির মোট বা ভূমিষ্ঠক হলো, এটা হয়ে যাবে 8। একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম কি? মন্তেশ্বরী স্কুল। 1986 সালের জাতীয় শিক্ষানীতির কোন অংশে সাম্যের জন্য শিক্ষার কথা বলা হয়েছে? চতুর্থ অংশে এটা বলা হয়েছে, চতুর্থ অংশে। সপ্তপ্রহরের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? মুদালিয়ার কমিশন। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় 1964 খ্রিস্টাব্দে। বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে NCERT অ্যানসার। ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের পার্থক্য হলো প্রসার। ইউজিসি প্রতিষ্ঠিত হয় 1956 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন দেখো, স্কিনার প্রবৃত্ত সক্রিয় অনুবর্তনটি হলো 8 টাইপ অনুবর্তন। সক্রিয় অনুবর্তনের জনক হলেন স্কিনার। কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান হলো গড়। জ্যাক ডেলরের কমিশনে কতজন সদস্য ছিলেন? 14 জন। ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় 1996 সালে। তারপরে সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় 2002 সালে। অক্টেভ বেন নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বধিরত্ব। তারপরে ব্রেইল পদ্ধতি চালু হয় 1829 সালে। প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় 1992 সালে। জাতীয় শিক্ষানীতি 1986 সালের কোন তারিখে প্রকাশিত হয়? তো এটা হিসেবে 21 এপ্রিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এডুকেশনের সমস্ত সেট MCQ-গুলো শেষ করলাম। তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি অবশ্যই কিন্তু প্লে লিস্ট থেকে দেখে নাও। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।